একদিন মহাদেব ও পার্বতী কৈলাস শিখরে একসাথে বসে শাস্ত্র কথা আলোচনা করছিলেন। মহাদেব তার পত্নী পার্বতীকে পরম ভগবান শ্রী বিষ্ণুর নানারকম মাহাত্ম্য বর্ণনা করছিলেন। পরম বৈষ্ণব মহাদেবের মুখে বিষ্ণু মাহাত্ম্য শুনে তিনি ভীষণ ভীষণ আনন্দ লাভ করছিলেন। এরকম কিছু সময় পরে পার্বতী মহাদেবকে অনুরোধ করলেন, হে দেবাদিদেব মহেশ্বর, আপনার প্রসাদে আমি নানারকম শ্রীহরি মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন আপনার মুখে আমি গীতা মাহাত্ম্য শুনতে চাই। আপনি বলেছেন গীতা মাহাত্ম্য শুনলে মনের মধ্যে হরিভক্তি জাগ্রত হয়। অতএব আমি যদি সত্যি আপনার প্রিয় হই, তবে আমাকে গীতা মাহাত্ম্য বর্ণনা করুন। মহাদেব পার্বতীর এই আগ্রহে অত্যন্ত প্রীত হলেন। তিনি বললেন, হ্যাঁ দেবী, আপনি ঠিকই বলেছেন। গীতা স্বয়ং মহাবিষ্ণুর অংশ। সুতরাং তার অর্চনা করা এবং তার মাহাত্ম্য শ্রবণ করলে অন্তরে সুখ ও হৃদয়ে গোবিন্দ বিরাজ করেন। তিনি একদা নিজের মুখে লক্ষ্মী দেবীর সম্মুখে শ্রীমদ্ ভাগবত গীতার গুণকীর্তন করেছিলেন। সে শোনার ভাগ্য আমার হয়েছে। সে কথাই আমি আপনাকে বর্ণনা করছি। তবে সেটি শোনার আগে বন্ধুরা, ভিডিওটিকে একটা লাইক করে বলুন, হরে কৃষ্ণ। মহাদেব বললেন, হে দেবী, বহুকাল আগে অচ্যুত মহাবিষ্ণু ক্ষীরসাগরে শেষশয্যায় শায়িত ছিলেন। তখন আমি তার উপাসনা করছিলাম। শ্রীমতী লক্ষ্মীদেবী তার পায়ের কাছে বসে তার চরণ কমলের সেবা করছিলেন। এক সময় তিনি বললেন, হে ঋষিকেশ, আপনাকে মুনি ঋষিগণ সর্বদা পূজা করে থাকে। আপনি চরাচর লোকের কর্তা ও হর্তা রূপে অবস্থিত। কিন্তু এছাড়া যদি আপনার অন্য কোনো তাত্ত্বিক রূপ থাকে, তা আমাকে বলুন। আমি আপনার কাছ থেকে পরম তত্ত্ব শ্রবণে ভীষণ কৌতূহলী। ভগবান বিষ্ণু লক্ষ্মীদেবীর কথায় অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে, সে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বললেন, আমি নিজে ভগবদ্গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর, এবং শেষ 2টি অধ্যায় হল আমার চরণ। এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ্গীতা হল সর্বপাপনাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্তত পক্ষে 1/4 শ্লোকও আবৃত্তি করে, তবে সেও সুশর্মার মতো একইভাবে মুক্ত হবে। লক্ষ্মীদেবী তখন অবাক হয়ে ভগবান নারায়ণকে জিজ্ঞেস করলেন, হে ঋষিকেশ, সুশর্মা কে? সে কোন জাতি? সে কিভাবে মুক্তি পেল? তার সম্পূর্ণ বৃত্তান্ত আমায় বলুন। নারায়ণ বললেন, সুশর্মা একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে মদমাংস ভক্ষণ করত। সে কখনো বিষ্ণুর নাম জপ করত না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। এইভাবে কোনো রূপ ধর্ম কর্ম সম্পাদন না করেই সে জীবনযাপন করত। জীবিকা নির্বাহের জন্য সে শাকপাতা সংগ্রহ করে বাজারে বিক্রি করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাকপাতা সংগ্রহ করতে গিয়ে সর্পদংশনে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষিপ্ত করা হয়। তারপর বহু বছর বহু কষ্ট ভোগ করার পর সে একটি ষাঁড়ের দেহে জন্ম লাভ করে। কিন্তু এতেও তার কোনো শান্তি ছিল না। একটি খোঁড়া লোক তাকে অল্প বয়সেই কিনে নিয়েছিল। এই লোকটি ছিল ব্যবসায়ী। তার ব্যবসার জন্য তাকে প্রায় এক শহর থেকে অন্য শহরে ভারী বোঝা নিয়ে যাতায়াত করতে হতো। ষাঁড়টিকে পাওয়ার পর সে তার ভারী ভারী বোঝাগুলো তাকে দিয়েই বহন করাত। ভারী বোঝাগুলো বইতে ষাঁড়টির খুবই কষ্ট হতো। এইভাবে ভারী বোঝা বহন করতে করতে প্রায় 7-8 বছর কেটে যায়। এই রকম একদিন খুবই বৃষ্টি হচ্ছিল। সেদিন খোঁড়া লোকটি ষাঁড়টির ওপর খুব ভারী বোঝা চাপিয়েছিল। বৃষ্টির ফলে রাস্তাঘাট খুবই পিছল হয়ে গিয়েছিল। অথচ বৃষ্টি আসার ভয়ে খোঁড়া লোকটি ষাঁড়টিকে দ্রুত চলতে বাধ্য করছিল। তাড়াহুড়োয় ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তার শরীরে গভীর আঘাত লেগেছিল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। তাদের মধ্যে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি ষাঁড়টির জন্য ভীষণ দুঃখ পেলেন। তিনি ভাবলেন, যদি তার করে পুণ্যের থেকে কিছু পুণ্য তিনি ষাঁড়টিকে দান করেন, তাহলে হয়ত ষাঁড়টি মুক্তি পেয়ে যাবে। তিনি তখন মনে মনে তার কিছু ধর্ম কর্মের ফল ষাঁড়টিকে দান করলেন। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেদের মনেও করুণা হলো। তারাও তাদের কিছু পুণ্যফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যা নারীও ছিল। তার মনেও ষাঁড়টির জন্য দয়া হলো। সে ভাবল সেও কিছু পুণ্যফল ষাঁড়টিকে দান করবে। কিন্তু তারপর ভাবল, আমি তো সবসময় পাপ কাজে লিপ্ত, আমার তো কোনো পুণ্য নেই। সে চেষ্টা করেও তার কোনো পুণ্য কাজের কথা মনে করতে পারল না। তাও সে ভাবল, হে পরমেশ্বর, আমি একজন পাপী নারী, আমার জীবন পাপে পরিপূর্ণ।
তবুও যদি আমি কখনো কোনো পুণ্য করে থাকি, তার অর্ধেক আমি এই হতভাগ্য ষাঁড়টিকে দান করলাম। এরপরেই ষাঁড়টির মৃত্যু হল। মৃত্যুর পর ষাঁড়টিকে যমদূতেরা মৃত্যুর দেবতা যমরাজের গৃহে নিয়ে আসলো। ষাঁড়টি ভাবল আবার হয়ত তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে যমরাজ তাকে জানালেন, তুমি একজন দুরাচারী ব্রাহ্মণ ছিলে, তোমার সমস্ত পাপের শাস্তি তুমি এখনো পাওনি, তোমার এখনো অনেক শাস্তি ভোগ করতে হবে। কিন্তু একজন মহাত্মা নারী তোমাকে তার পুণ্যফলের অর্ধেক প্রদান করেছে, তার পুণ্যফলে তুমি এখন পূর্বকৃত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি পেলে। যাও, এখন তুমি নতুন জীবন যাপন করো। এরপর তার জন্ম হল বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে। তবে পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। সে ঠিক করেছিল নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সেই বেশ্যা মহিলাকে খুঁজে বার করবেই। বড় হতে হতে একসময় তার বয়স 15 বছর হল। সে ঠিক করল এইবার সে সেই মহিলাকে খুঁজতে যাবে। দৈব বলে সে তাকে খুঁজেও পেল। সেই মহিলা এখন বৃদ্ধা হয়েছেন, তার রূপ যৌবন সব চলে গেছে। ব্রাহ্মণ তাকে তার পরিচয় দিয়ে বললেন, মাতা, বহুকাল আগে তুমি বাজারের মধ্যে একটি ষাঁড়কে তোমার কিছু পুণ্যফল দিয়েছিলে। আমি জানতে চাই, তুমি কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে? সে উত্তর দিল, হে মহাশয়, আমার বাড়িতে একটি খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ এমন কিছু একটা আবৃত্তি করে যা শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যায়। মনে হয় সেই আবৃত্তি শোনার ফলই আমি তোমায় দিয়েছি। মহিলাটির কথা শুনে ব্রাহ্মণ কৌতূহলী হয়ে উঠল। সে বলল, আপনি কি আমাকে ওই পাখিটির কাছে নিয়ে যেতে পারেন? মহিলাটি সম্মত হল। এরপর তারা উভয়ে গেল সেই তোতা পাখিটির কাছে। মহিলাটি বলল, হে তোতা পাখি, তোমার আবৃত্তি শোনাও। তোতা পাখিটি এরপর বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে কয়েকটি শ্লোক আবৃত্তি করল। তার আবৃত্তি শোনার পর সত্যিই তাদের মন প্রসন্নতায় ভরে গেল। তখন তারা পাখিটিকে বলল, হে তোতা পাখি, তোমার আবৃত্তি শুনে আমাদের মন প্রসন্নতায় ভরে গেছে। তোমার উচ্চারণ ভীষণ মনোমুগ্ধকর। আমরা জানতে চাই, তুমি এত সুন্দর উচ্চারণ শিখলে কোথা থেকে? তোমার বৃত্তান্ত বলো। তুমি কে? কিভাবে এই অলৌকিক জ্ঞান পেলে? আমরা বিশদে শুনতে চাই। তাদের কথা শুনে তোতা পাখিটি বলল, আমি আমার সম্পূর্ণ বৃত্তান্ত বলছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো। তবে তার আগে যে সকল ভক্তবৃন্দ শুনছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোতা তার বলল শুরু করল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম। অনেক শাস্ত্রে আমার পাণ্ডিত্য ছিল, কিন্তু আমার অহংকার ছিল প্রবল। প্রায়শই আমি আমার পাণ্ডিত্যের জন্য অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। তাই মৃত্যুর পর আমাকে বহু নরকে দীর্ঘকাল যন্ত্রণা ভোগ করতে হয়েছে। নরকে অশেষ যন্ত্রণা ভোগ করার পর আমি এই পাখি দেহ লাভ করেছি। আমার পূর্বজন্মের পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির ওপর অযত্নে পড়েছিলাম, তখন কতিপয় ঋষি দয়া করে আমাকে তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলে মেয়েরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। কিছুদিন পরেই এক দস্যু এসে সেখান থেকে আমাকে চুরি করে নেয়, কিন্তু সৌভাগ্যবশত সে আমায় এই ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে। তারপর থেকে আমি কেবল আমার শেখা সেই সব শ্লোকগুলি আবৃত্তি করতে থাকি। তোতা পাখিটির কথা শুনে ব্রাহ্মণ এবং মহিলা দুজনেই ভীষণ আপ্লুত হল। তারা এরপর পবিত্র ধর্মপরায়ণ জীবনযাপন করতে লাগল। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যা মহিলাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়, আর আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল, এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হল। শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। যে কেউ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করে, অনায়াসেই সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদ পদ্ম সেবা লাভ করে। হরে কৃষ্ণ। আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করতে পারেন। এখানে আমাদের সমস্ত ভিডিও হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন।